আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আমি এখন আপনাদের সামনে একটি ফজিলতপূর্ণ হাদিস উপস্থাপন করছি, যা সিয়াসিত্তার অন্যতম প্রসিদ্ধ কিতাব সুনানুত তিরমিজি শরীফের প্রথম খণ্ড প্রথম অধ্যায় কিতাবুত তহারাতের প্রথম অধ্যায়ের দ্বিতীয় নাম্বার পরিচ্ছেদ বাবু মা জাআ ফি ফাদলিত তুহুর পবিত্রতা অর্জনের ফজিলত সম্পর্কিত হাদিস নাম্বার হচ্ছে 2। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইদা তাওয়াদ্দা আল আবদুল মুসলিমু আবিল মুমিনু। আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, যখন কোনো মুমিন বা মুসলিম বান্দা ওযু করে ফাগসালা ওয়াজহাহু, অতঃপর সে তার চেহারা সমূহ ধৌত করে, খরাজাত মিন ওয়াজহিহি কুল্লু খতিয়াতিন নাদারা ইলাইহা বিআইনাইহি মা আল মাই আও মা আখিরি কতরিল মাই। কোনো মুমিন এবং মুসলমান বান্দা যখন ওযু করে, ওযু করার সময় সে যখন তার চেহারা সমূহ ধৌত করে, এই চেহারার এই চোখের দ্বারা যে গুনাহ হয়, ওই গুনাহগুলি চেহারার ধৌত করার পানির সাথে, এমনকি শেষ বিন্দু পানির সাথে পর্যন্ত গুনাহ মাফ হয়ে যায়। শুধু তাই নয়, আও নাহি হাযা ওয়া ইযা গাসালা ইয়াদাইহি, বান্দা যখন ওযু করার সময় উভয় হাত ধৌত করে, খরাজাত মিন ইয়াদাইহি কুল্লু খতিয়াতিন বাতাশাতহা ইয়াদাহু মাআল মাই আও মা আখিরি কতরিল মাই হাত্তা ইয়াখরুজা নাকিয়াম মিনাদ দুনুব। বান্দা যখন ওযু করার সময় উভয় হাত ধৌত করে, এবং উভয় হাত ধৌত করার সময় যে পানি দিয়ে ধৌত করে, ওই পানি শেষ বিন্দু পর্যন্ত পানি ঝরে পড়া পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উভয় হাতের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন। সুতরাং আমরা অবশ্যই যারা ওযু করব, ওযু করার সময় খুবই একনিষ্ঠতার সাথে মনোযোগ দিয়ে খুবই সুন্দরভাবে আমরা ওযু করব। আল্লাহ যেন আমাদের সবাইকে এই হাদিসটি আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।